এই বিষয়টা, এই মাদক দ্রব্যগুলো এদের হাতে সহজ করে তুলে দিল কারা? যদি পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশী, মনে আছে নাকি আপনাদের? ঐশীকে যদি ফাঁসির রায় দেয় তার মাকে হত্যার জন্য, সেই ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে তাদেরকে 10 বার ফাঁসি দেওয়া দরকার ছিল। কি কথা আমার কি অযৌক্তিক? বলেন বলেন বলেন। এখন এই যে 50 লক্ষ মাদকাসক্ত, আপনি চুরি কেমনে বন্ধ করবেন বলেন? যে অ্যাডিক্টেড সে মার সোনা পর্যন্ত চুরি করে, যে অ্যাডিক্টেড সে তার বাপকেও খুন করতে দ্বিধা করে না, যে অ্যাডিক্টেড তার কাছে তার নিজের বোন পর্যন্ত চরিত্র ঠিক রাখা কঠিন হয়ে যায়। আমি কি ভুল বলছি? এত বড় একটা বিপদ এই জাতির উপরে চাপিয়ে দিয়েছে কারা? যারাই শাসন ক্ষমতায় যারা বসেছিল তারাই করেছে এগুলো। তাহলে ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলেই কিন্তু ইমানদার হওয়া যায় না। প্রকৃত ইমানদার হওয়ার জন্য লাগবে হলো 6টা পুঁজি। কয়টা পুঁজি লাগবে? 6টা পুঁজি লাগবে। আসুন একটা একটা করে বলি। এর মধ্যে 1 নাম্বার পুঁজি হলো ঈমান আনা। কি আনা বলেন তো? হয়তো অনেকে বলবেন হুজুর এত সস্তা বিষয় তো জানি আমরা, কিন্তু ঈমান এটা সহজ কোনো বিষয়। এটা হচ্ছে মূল মাদার। একটা মানুষের বডির ভিতরে গুরুত্বপূর্ণ অংশ কি বলেন তো? মাথা। মূল অংশ কি বলেন তো? মাথা। মাথা থাকলেই একটা মানুষের অস্তিত্ব বোঝা যায়। মাথা নাই আর কি কোনো কিছু দাম আছে? একটা মানুষের জীবনের যত আমল আছে এর মধ্যে মূল বিষয়টা কি বলেন তো? ঈমান। এই জন্য আল্লাহ পাক প্রথমে ঈমানটা টেনেছে। আমার বন্ধুগণ, ঈমানটা কেমন ঈমান আনতে হবে? যে ঈমানের মধ্যে কোনো প্রকার ক্যান্সার থাকা যাবে না, কোনো প্রকার সেখানে জার্ম রাখা যাবে না, শিরিক মিশ্রিত ঈমান আনা যাবে না, বিদআত মিশ্রিত ঈমান আনা যাবে না, ফ্রেশ ঈমান আনতে হবে। যেমন করে ঈমান এনেছেন আম্বিয়া কেরাম, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওই রকম ঈমান আমাকে আপনাকে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা শিরকের দ্বারা, জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, বিদআত মুক্ত, শিরিক মুক্ত, ফ্রেশ ঈমান যারা আনবে, আল্লাহ বলছেন এরাই নিরাপদে থাকবে। এই সমস্ত বান্দাগুলো হেদায়েত প্রাপ্ত বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশের সন্ত্রাসী ঈমানদার আছে না? কি ঈমানদার? সন্ত্রাসী আবার ঈমানদার কি? অভিনেতা ঈমানদার আছে না? অভিনয় করে মহিলা মানুষ খালি গায়ে নাচে। কি গায়ে নাচে? খালি গায়ে উলঙ্গ হয়ে নাচে। আবার ওমরায় যায়, ওমরায় গিয়ে সেখান থেকে ফেসবুক লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরায় করতে এসেছি, আপনারা আমার জন্য সবাই মিলে দোয়া করবেন। প্রিয় দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আমি যেন ওমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। তাহলে এরাও কিন্তু অভিনেতা ঈমানদার। কি 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 বলেন তো? অভিনেতা ঈমানদার, সন্ত্রাসী ঈমানদার এরকমও আছে। এগুলো কি ঈমানদার বলে না? ঈমানদার হতে হলে নোংরা অভিনয় বাদ দিতে হবে, সন্ত্রাসী কার্যক্রম বাদ দিতে হবে, বেনামাজি চরিত্র বাদ দিতে হবে, ফাঁকিবাজি বাদ দিতে হবে, মিথ্যা বাদ দিতে হবে, গীবত বাদ দিতে হবে, হক নষ্ট করা এই সমস্ত চরিত্র বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়ে যারা ঈমানটাকে যারা ফ্রেশ রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে কবুল করবে। আমার বন্ধুগণ, আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। আছে না? নাম কি? ঈমান আলী। নামাজ পড়ে আছে কি না? নাম হলো ফজর আলী। হয়তো ফজরের সময় সন্তানটা হয়েছিল, মা শখ করে নাম রেখেছে ফজর আলী। কিন্তু ফজর আলী ফজরে না উঠে সকাল 10টায় ওঠে, নাম রাখছে কি? ফজর আলী। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে, নাম রাখছে হিম্মত আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, নাম কি? খোকা মিয়া। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো। নাম দিয়া বংশ দিয়া
আল্লাহর সামনে সম্মান পাওয়া যাবে না। বংশ দিয়ে যদি সম্মান মিলে যেত, আমার নবীর বংশ আর আবুল হাবের বংশের মধ্যে কোনো তফাৎ আছে নাকি? আবুল হাবের বংশ কুরাইশ, আমার নবীর বংশ কুরাইশ, লাভ তো নাই। আবুল আহাব জাহান্নামে চলে যাবে, বংশ দিয়ে কোনো কাজ হবে না। ইতিহাসে পাওয়া যায় আবুল আহাবকে দেখলে মনে হতো রাসূলের চাচা, মানে নবীর চেহারার সঙ্গে আবুল আহাবের চেহারার মিলও ছিল। নবীজির চেহারার সাথে আবুল আহাবের চেহারার মিল থাকার পরও কোনো কাজ হবে না, কারণ চেহারা দিয়া, বংশ দিয়া, এই সমস্ত বিষয়গুলো দিয়ে বান্দা জান্নাত পাবে না। জান্নাত পাবার জন্য শর্ত হলো বংশগত কোনো পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, পিতা পুত্রের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। তাই যদি হয়ে যেত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, তার বাবা আজার, তার ছেলে ইব্রাহিম, পিতা পুত্র, বাপ হলো মুশরিক, ছেলে হলো আল্লাহর পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে কখনো কি জান্নাতে ঢোকাতে পারবেন নাকি? পারবেন না। নূহ আলাইহিস সালাম তার ছেলে হলো কেনান, তার ছেলেকে কখনো জান্নাতে নিতে পারবেন না। এবং তার স্ত্রী ছিল কাফেরা, তাকেও জান্নাত নিতে পারবেন না। অতএব এখান থেকে প্রমাণ হলো আত্মীয়তার কোনো পরিচয় দিয়া, বংশের কোনো পরিচয় দিয়া, এরপরে নামের কোনো বড়াই দিয়া, ক্ষমতার কোনো বড়াই দিয়ে, পোষ দিয়া বান্দা জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে বান্দার জন্য এক নাম্বার যে পুঁজিটা লাগবে, সেই পুঁজির নাম হলো ঈমান। সেই পুঁজির নামটা কি? ঈমান। কেউ কোনো কাজে আসবে না। আমার দেশে কিছু দরবার আছে, ওই দরবারের কিছু মুরিদ আছে, ওরা বলে তো তোমাদের নামাজ কালাম, তুমি কি জানো সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে? আমি এমন পীরের মুরিদ হইছি, আমার পীর আমাকে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে নেবে, যা। এরকম আছে না? কেউ না। আপনার পীরই কোথায় যাবে তারই তো কোনো গ্যারান্টি নাই। আপনি কিন্তু কি চিন্তা করেন? আসতে কোন কেন? নিজের আমল, নিজের পা নিজে শক্ত করতে হবে, নিজের আমল নিজে মজবুত করতে হবে, নিজের ঈমানকে নিজে ফ্রেশ রাখতে হবে। কোন শিরকের কাছে আমরা যাব। আমার বন্ধুগণ, জান্নাতের জন্য অস্থির হতে হবে, জান্নাতের জন্য পেরেশান হতে হবে। একজন অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর যুদ্ধের ডাক এসেছে, আমাকে পারমিশন দেন। রাসূল বললেন, না রে না, তুমি তো অন্ধ মানুষ, যুদ্ধ করবা কেমনে? উহুদের যুদ্ধ আসলো, তিনি বললেন না না পারবো না। খন্দক আসলো, তিনি বললেন পারবো না। নবীর যুগে, নবীর সময় তাকে যুদ্ধের পারমিশন দেন নাই। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওই অন্ধ সাহাবী এসে প্রথম খলিফার সামনে দাঁড়ায় বলছে, আমার খলিফা ভাই আবু বকর, একটু পারমিশন দেওয়া যায় নাকি? না, দেওয়া যাবে না। রাসূল যাকে পারমিশন দেয় না, আমি তাকে যুদ্ধের পারমিশন দিতে পারবো না, কারণ তোমার চোখ নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসনামলে তিনি এবার এসে সেকেন্ড খলিফাকে বলছেন, ভাই ওমর, আমার নবীজি সারা জীবন চেষ্টা করেছে, রাসূল আমাকে জিহাদে যেতে দেন নাই। প্রথম খলিফাও জান্নাত জিহাদে যেতে দেন নাই, কিন্তু আমার ওমর দ্বিতীয় খলিফা আজকে আপনার কাছে বড় আশা নিয়ে দাঁড়িয়েছি। আমার কত বন্ধুরা বদরে অংশগ্রহণ করে, জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল, উহুদেও জান্নাতে চলে গেল, খন্দকেও জান্নাতে চলে গেল। কিন্তু এতগুলো যুদ্ধ শেষ হলো, সব জান্নাতের বাসিন্দা হয়েছে, আর আব্দুল্লাহ ইবনে মাকতুম এখনো দুনিয়াতে পড়ে আছে, এখনো দুনিয়াতে পড়ে আছে। একটু দয়া করে ওমর, আজকে তুমি আমাকে মানা করবে না, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দাও। ওমর ফারুক বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি আপনাকে পারমিশন দেবো কেমন? আপনি তো চোখে দেখেন না। এবার তিনি বলছেন, আমি জানি আপনি আমাকে এমন কথা বলবেন, আমি চোখে দেখি না, কিন্তু যুদ্ধে গিয়ে কি সবাই যুদ্ধ করে নাকি? না। কেউ তাবু পাহারা দেয়, কেউ কালেমার ঝান্ডা নিয়ে সামনে দাঁড়ায় থাকে, কেউ খাবারের যোগান দেয়, কেউ পানির যোগান দেয়, কেউ কিছু কিছু জায়গায় শুধু দাঁড়িয়ে থাকাই তার কাজ। অন্তত আপনি আমাকে সিম্পল একটা কাজ দিবেন, সেই কাজটা হলো মুসলমানদের কালিমার ঝান্ডা রাখার দায়িত্ব আপনি কাউকে না দিয়ে আমি আব্দুল্লাহ আমার কাঁধে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। চোখ নাই এমন একজন সাহাবী বলছেন, কি নাই? চোখ নাই। আর আমাদের চোখ থাকতেও আমাদের হুঁশ নাই, চোখ থাকতেও হুঁশ নাই। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন এই কথা বলে ফেললেন, সাইয়েদনা ওমর ফারুক বললেন,
ভাই আব্দুল্লাহ যখন বলেছেন আপনাকে না করি কেমন, আপনাকে পারমিশন দেওয়া হলো, এবার তিনি বলছেন আমিরুল মুমিনিন আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন সেই কালিমার ঝান্ডা নিয়ে সামনে যেন দাঁড়ায়া থাকি। আমি তো চোখে দেখি না, ডান কোনটা বুঝি না, বাম কোনটা বুঝি না, সামনে পিছনে কিছুই বুঝি না, আমি একটা জায়গায় কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবো। কাফেররা আমাকে তাক করবে, কাফের আমাকে তাক করে দূর থেকে তীর মেরে দেবে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হবে, আমার বুকের তাজা রক্ত জমিনে পড়বে, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে সোজা চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি লালন ছিল, কি চিন্তা তারা লালন করেছেন, আর আমরা কি চিন্তা লালন করি। মসজিদ পাকা, ফজরে মুসল্লি নাই, জানেন? মসজিদগুলো আজকে পাকা পাকা মসজিদ, কিন্তু ফজরে মুসল্লি নাই। 3 জন মুসল্লি মোটে, ইমাম মুয়াজ্জিন খাদেম। এদের চাকরি না থাকলে এদেরকেও খুঁজে পাওয়া যেত। বাস্তব, মানুষের লাইফ স্টাইল ভিন্ন হয়ে গেছে, মানুষ ঘুমাতে যায় ফজরের আগ দিয়ে। আমি কি ভুল বলতেছি নাকি? সারা রাত নিজের ফেস না দেখলো ফেসবুকের ফেস দেখে, সারা রাত দেখে, 3টার দিকে ঘুমিয়ে পড়ে, ফজর গেল, ফজর পড়ে না। আপনি কি জানেন ফজরের আগ দিয়ে শয়তান একটা ওয়াজ করতে আসে বান্দার কাছে। শয়তান কি করতে আসে? ওয়াজ করতে আসে। শয়তানও কিন্তু ওয়াজ করে। হাদিসে আসছে শয়তান ফজরের একটু আগ দিয়ে চলে আসে, প্রত্যেক বান্দার সামনে শিওরে বসে মাথার চুলগুলো সুন্দর করে আঁচড়ায় দেয়, সুন্দর করে আলতো আলতো করে তার মাথার চুলগুলো নড়ায়া নড়ায়া দেয়, আর বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত বড় লম্বা, রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। আমার রাসূল বললেন ওই শয়তানের ওই 3টা গিট, ওই সময় শয়তান 3টা গিট দিয়ে ফেলে। রাসূল বলছেন এই 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, 3টা আমল করবে, গিট ছুটে যাবে। নাম্বার 1, যখন তুমি দেখতেছ আযান হয়ে গেছে, গা ছাড়া দিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে উঠে বসবে, একটা গিট ছুটে যাবে। ওযু বানাবে, আরেকটা গিট ছুটে যাবে। নামাজের জন্য হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত গিয়ে নামাজে দাঁড়ায়া যাবে। 3 নাম্বার গিট ছুটে গেল, 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। আল্লাহু আকবার। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মাহফিলে কি মা বোনরা আসছেন? পাশে আছে, তাই কি পুরুষ বেশি না মহিলা বেশি আজকে? লেডিস ফার্স্ট, মেয়েরা সব জায়গায় ফার্স্ট, মার্কেটেও ফার্স্ট, প্রচুর মহিলা। দেখেন তো, বলেন তো মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। স্বামীকে ধমক একখান মেরে দিয়ে মার্কেটে চলে যায়। স্বামীকে ধমক দিয়ে বলে তুমি কি মার্কেট বুঝো, দামাদামি পারো কিছু? শাড়ির দাম 900, তুমি সেই শাড়ি নিয়ে আসো 1800 টাকা দিয়ে, তুমি কি সংসার রাখবা না শেষ করবে? তোমার যাওয়ার দরকার, নামি গেলাম। ধমক একখান মেরে চলে যায় মার্কেটে ঢং ঢং করে। এমন মহিলা তো যশোর জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? চলে গেল মার্কেটে, মাথার চুল খোলা, লাল লিপস্টিক, গালে আটা ময়দা লাগানো, লাল শাড়ি, তারপরে হাই হিল লাগানো, পাশে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে ছুটে চলছেন মহিলা, লেডিস চলে চলছেন মার্কেটে। যশোর নিউ মার্কেটের ভিতরে ঢুকে দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠায়া দিয়া দোকানদারকে লক্ষ্য করে এত সুন্দর করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজার সিফাত, দোকানদারের কামি শাড়ি। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এ আছে না নাই? এগুলো ডিপার্টমেন্ট আপনার নামা। আপনি যদি আজকে সংযত হয়ে চলতেন, আজকে যদি আপনি পর্দার মধ্যে চলতেন, আজকের সমাজের দৃশ্য এমনটা হতো না আমাদের, ঠিক কিনা? ইউরোপ আমেরিকাদের সবচেয়ে বড় অস্ত্র হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে এনিওয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করতে হবে। এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় অস্ত্র। এই ফাঁদে আমরা আমাদের সন্তানদেরকে এই ফাঁদে ফেলতে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সতর্ক থাকতে হবে সর্বোচ্চ। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে সঠিক পর্দা,
14 পুরুষ ছাড়া বাকি পৃথিবীর সকল পুরুষের সাথে একদম কমপ্লিট পর্দা করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। দিন তো পেয়েছে একটা, সময় খুব অল্প, কোন দিকে যাই আমি চিন্তায় আছি। কেবল চলছে 1 নাম্বার, আরো আছে কয়টা বলেন তো? 5টা আছে। তাহলে 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি বলেন তো? আচ্ছা, ঈমানদার কি বেনামাজি হয় না নামাজি হয়? আমার দেশের অধিকাংশ ঈমানদার গুলো নামাজি না বেনামাজি? ঈমানদার আবার বেনামাজি। তাহলে কি চরিত্র? ঈমানদারের চরিত্র কি বেনামাজি হওয়া? বলেন বেনামাজি হওয়া না নামাজি হওয়া? নামাজি হওয়া। তাহলে নামাজি হতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই দেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমানের নামাজের কোনো খবরই নাই। এরপরে 50 লক্ষ, প্রায় 50 লক্ষ মানুষ মাদকের সঙ্গে জড়িত, মাদকাসক্ত। 50 লক্ষ ব্যক্তি মানে কি? তার বাবা আছে, তার মা আছে, তার ভাই আছে, তার স্ত্রী আছে, তার ছেলে আছে, মেয়ে আছে। তাহলে বলুন তো, এই 50 লক্ষ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এটা কি দেশের জন্য নিয়ামত না ভাইরাস? নিয়ামত না গজব? তাহলে এই জিনিসটা তৈরি করলো কারা? কথা আছে তো? এই বিষয়টা, এই মাদক দ্রব্যগুলো এদের হাতে সহজ করে তুলে দিল কারা? যদি পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশী, মনে আছে নাকি আপনাদের? ঐশীকে যদি ফাঁসির রায় দেয় তার মাকে হত্যার জন্য, সেই ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে তাদেরকে 10 বার ফাঁসি দেওয়া দরকার ছিল। কি কথা? আমার কি অযৌক্তিক? বলেন বলেন বলেন। এখন এই যে 50 লক্ষ মাদকাসক্ত, আপনি চুরি কেমনে বন্ধ করবেন বলেন? যে অ্যাডিক্টেড সে মার সোনা পর্যন্ত চুরি করে, যে অ্যাডিক্টেড সে তার বাপকেও খুন করতে দ্বিধা করে না, যে অ্যাডিক্টেড তার কাছে তার নিজের বোন পর্যন্ত চরিত্র ঠিক রাখা কঠিন হয়ে যায়। আমি কি ভুল বলছি? এত বড় একটা বিপদ এই জাতির উপরে চাপিয়ে দিয়েছে কারা? যারাই শাসন ক্ষমতায় যারা বসেছিল তারাই করেছে এগুলো। এদের 14 বার ফাঁসি হওয়া দরকার ছিল। আমার আপনার সন্তানদেরকে নষ্ট করেছে, অস্ত্র তুলে দিয়েছে, মদ তুলে দিয়েছে, নেশা তুলে দিয়েছে, নারী তুলে দিয়েছে। এরা কথা বললি তো আমরা দোষী হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, দেশ স্বাধীন হয়েছে 53-54 বছর। আজ পর্যন্ত জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। এই জাতির মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, বাকি 95% মুসলমান নামাজ পড়ে। এটার জন্য কি এই দেশের নেতারা দায়ী না? আসতে কোন কেন? নেতারা দায়ী কিনা? ওই নেতাগুলোকে অমুসলিম না মুসলিম? মুসলিম নেতা হয়ে যে নেতা নামাজের জন্য পেরেশান হয় না, সে মুসলমানদের নেতা হতে পারে না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। যার ঘরে একটা মাদকাসক্ত ছেলে আছে, এটা যে কত বড় জাহান্নাম উনি বুঝেন। রেখে দিয়েছে ড্রয়ারে টাকা, নাই 10 মিনিট পর। পাশের বাড়ির মহিলার কানের দুল নাই, আরেকজন প্রতিবেশীর ছাদের কাপড় নাই, অথচ ওই ছেলে ছিল সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কিন্তু এগুলো কেন করেছে? ওই মাদকাসক্ত তাকে এই চরিত্রহীন বানায় দিয়েছে। তাহলে বলুন, এটা কি শুধুমাত্র বিপদ না বড় বিপদ? এরকম করে আমার দেশের প্রতিবেশী যারা, প্রতিবেশী রাষ্ট্র, এই প্রতিবেশী এরা দিয়েছে হলো ভালো একটা খাবার দিয়েছে, ড্রিঙ্কস, ফ্যান্সি ডিল, সহজ করে দিয়েছে। ওইদিকে মায়ানমার দিয়েছে বিসি, ওই যে দানা দানা, ইয়া বাবা, ইয়া বাবা। ওদিক থেকে বাবা দিল, এই দিক থেকে মা দিল, জাতি শেষ। আমরা এমন প্রতিবেশী পেয়েছি, রাসূল বলেছেন সেই লোকটার কপাল বড় ভালো যার প্রতিবেশীটা ভালো, যার প্রতিবেশীটা ভালো। আমরা ভৌগোলিকভাবে এমন দেশের নাগরিক
ফিলিস্তিনও ভৌগোলিকভাবে আরব এত বড় বিপদে নাই। ফিলিস্তিনের চতুর্দিকে আরব রাষ্ট্র আছে, তাদের ভৌগোলিক অবস্থান এত খারাপ নয়। মুসলিম শক্তি এক হলে পরে ইহুদিরা মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু আমরা এমন দেশের নাগরিক যার চতুর্পাশে মুশরিক, সামনে হলো দরিয়া, মরাসার উপায় নাই। আমাকে আপনাকে গর্জে উঠতে হবে বাতিলদের মোকাবেলায়, ঠিক কিনা? জ্বলে উঠতে হবে নিজের শক্তি নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে। সাহায্য করবেন কে? আসতে বলবেন না, সাহায্য করবেন কে? আমাকে বাঁচাবেন কে? আল্লাহ আমাকে বাঁচাবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই আছে, একটু একটু করে বলছি। শহরতলির মানুষ আপনারা, যশোর সদর শিক্ষিত জনপদ, আমি চেহারা দেখি টের পাচ্ছি সবাই সচেতন মানুষ। কথাগুলো শোনেন, কাজে লাগবে। আগামীর নেতৃত্ব আমরা দেখতে চাই নামাজের নেতৃত্ব, আগামীতে দেখতে চাই আমরা কোরআনের নেতৃত্ব। যা এই জাতি পেয়েছে সব শুধু ধোঁকা দিয়েছে, আমরা ধোঁকায় পড়তে চাই না। আমরা এখন কোরআন দেখবো, ইসলাম দেখবো, সৎ দেখবো, নামাজি নেতৃত্ব দেখবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনবো এক নাম্বার, মনে থাকবে তো সবার? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজি ঈমান না বেনামাজি ঈমান? বলেন বলেন। সুদযুক্ত ঈমান না যাকাতওয়ালা ঈমান? যাকাতের না সুদের? বলেন আমরা কিসের? যাকাতের যাব না সুদে যাব? যেখানে যাকাত থাকবে সেখানে সুদ থাকবে না। আমার দেশে যাকাত আছে না সুদ আছে? সুদ আছে, তবে যশোরের সুদ আছে, সুদ আছে। বেশি বলার দরকার নাই, গোটা দেশের এক চিত্র একই। সুদ ওয়াজ করে বন্ধ হবে না, সুদ বন্ধ করতে হবে আইন করে, আইন করে বন্ধ করতে হবে। ওয়াজ করে কোনোদিন সুদ বন্ধ হয় না, ওয়াজ করে কখনো বেপর্দা বন্ধ হয় না, ওয়াজ করে কখনো মদের বোতল বন্ধ হয় না। এগুলো বন্ধ করতে হবে, একদম আইন করে বন্ধ করতে হবে। মুসলমান যদি বলে রাজনীতি কেন, রাজনীতি আমাদের করতে হবে। রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোররা রাজনীতি করবে না? রাজনীতি করার দরকার কি খারাপ দেন না ভালো দেন? বেনামাজির না নামাজির? ভালো লোকের রাজনীতি করতে হবে। খারাপ লোক আমরা দেখেছি অনেক, আর দেখতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। চাঁদাবাজি ছিল, এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাদের উদ্দেশ্য করে বলতে চাই, সন্ত্রাসী চাঁদাবাজি ছিনতাই করে টিকতে না পেরে ভাঙ্গা হেলিকপ্টারে দিল্লি গেছে, ঠিক কিনা? এগুলো করে কিন্তু টেকা যাবে না। লাইনে আসাই, লাইনে আসাই, লাইনে আসাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সবকিছু ফুরে যাবে, কিচ্ছু করতে পারবেন না। 16 বছর হাক ডাক কম দেয়নি, বহু হাক ডাক দিয়েছে, খালি কইছে খেলা হবে, কইছে না খেলা হবে, কইছে না খেলা হবে, কইছে না। যে কইছে খেলা হবে সে এখন নাই, খেলবে কোথায়? ঠিক কিনা? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার দিকে তাকান। তাহলে 6টা কাজের 1 নাম্বার কাজ আজকে আমরা শিখে নিলাম, আরো 5টা। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে ওয়াতাল মাল আলা হুববিহি, প্রিয় কিছু মাল আল্লাহর পথে দিতে হবে। কার পথে? কার পথে? আল্লাহর পথে। সবাই কি দিতে রাজি আছেন? সবাই দিতে রাজি আছেন? সেরা 2 টাকা পকেটে থাকে 7 দিন ধরে, কোনো ফকিরও নেয় না। এই 2 টাকা 7 দিন ধরে অচল, বিড়ির দোকানদার নেয় না, ফকির নেয় না। শুক্রবারে জুমার নামাজে পড়তে যাওয়ার পর সালাম ফেরার পরে সামনে আসে বাক্স। বাক্সর তার চোখ নাই, বাক্সের চোখ আছে? বাক্স যখন আসে তখন ডানে তাকা আর বামে তাকা। ওই সেনা 2 টাকা দিয়া বলে, আল্লাহ সওয়াব দেওয়ার না দাও, থোয়ার জায়গা নেই। এটিকে প্রিয় মাল খরচ করা? এটিকে প্রিয় মাল খরচ করা হলো? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কি মামুর বাড়ি বেড়াতে গেছেন? আমার নবীর মামুর বাড়ি কোথায়? মদিনা। কিন্তু মামুর বাড়ি বেড়াতে যান নাই, তিনি হিজরত করতে বাধ্য হয়েছেন। পিটন খেয়েছেন আমার রাসূল, মার খেয়েছেন সাহাবায়ে কেরাম। আমার নবীজি যখন মক্কা ছেড়ে যাচ্ছিলেন, 53টা বসন্ত পার করেছেন কাবার সাথে। 53। কাবার দিকে তাকান আর অঝরে ঝাড়ায় চোখ দিয়ে পানি পড়ে, আর কেঁদে কেঁদে বলছেন, কাবা, তোর সাথে আমার থাকার বড় শখ ছিল,
কিন্তু তোর প্রতিবেশী দারুণ খারাপ, আমাকে থাকতেই দিল না, চলে গেলাম। আমার নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মিলিয়ন মিলিয়ন টাকার মালিক সাহাবীরা ব্যবসা ছেড়ে দিয়ে, বউ ইমানে বউকে ছেড়ে দিয়ে, সন্তান ইমানে সন্তানকে ছেড়ে দিয়ে নবীর সঙ্গে হিজরত করে মদিনায় চলে গেছে। ওয়াতাল মাল আলা হুব্বিহি তাবিল কুরবা, চলে গেছে। একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, একজন মিলিয়নার সাহাবী, কোটি কোটি টাকার মালিক ছিলেন। মদিনায় যাওয়ার পর কিচ্ছু কাজ নাই, তার থাকারও জায়গা নাই, নবীর সামনে ইতিমের মতো বসে আছে। আমার নবীজি দেখে বললেন, আব্দুর রহমান, এত বড় সম্পত্তির মালিক তুমি, মক্কায় ছিলে, আজকে তোমার কিছু নাই, তোমাকে দেখে আমার বড্ড খারাপ লাগছে। আব্দুর রহমান, তোমার জন্য কিছু তো করা দরকার। হুজুর, কিচ্ছু লাগবে না, আমি আপনাকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি, এর চাইতে বড় পুরস্কার এই দুনিয়াতে আমার আর দ্বিতীয়টা নাই। আমার নবীজি একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী এদিকে আসো। কাছাকাছি যখন চলে গেলেন, রাসূল বললেন, ও আনসার সাহাবী, এই যে আমার আব্দুর রহমান, খুব প্রিয় আমার সাহাবী, এই সাহাবীর জন্য কিছু করা যায় নাকি দেখো তো। বড় খেজুর বাগান ছিল, বড় বড় দুইটা খেজুর বাগান মদিনার। ঘোড়ার পিঠে তুলে নিয়া আব্দুর রহমান ইবনে আউফকে ওই আনসার সাহাবী নিয়ে দুটো খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, তোমার যে খেজুর বাগানটা পছন্দ হবে, সেই পছন্দের খেজুর বাগান আমি তোমার নামে এই মুহূর্তে দলিল করে দেব। আব্দুর রহমান বলছেন, ভাই আর কি দিবা কও। বলতেছে, এখন আর কি দেব তোমাকে, এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়ে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নেই, দেশের মানুষই না, তুমি তোমার সঙ্গে কে বিয়ে দেবে। আল্লাহ আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রী আমি তালাক দিয়ে দেব, তুমি তাকে বউ বানায় নেবা। আব্দুর রহমান ইবনে আউফ আনসার সাহাবীর কথাগুলো শুনে তাকে কোলে বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ভাই রে, আমি খেজুর বাগানও চাই না, তোমার বউ, তোমার তালাক দেওয়ারও প্রয়োজন নাই, আমি দারুণ খুশি হয়েছি, শুধু তুমি আমার জন্য একটা ছোট্ট বাজারে দেখায় দিবা, বাজারে হালকা একটা ব্যবসা শুরু করতে চাই। বাজারে দেখায় দেওয়া হলো, সুন্দর একটা ছোট্ট ব্যবসা শুরু করলেন। সেই ব্যবসায় বরকত হলো, কয়েক রতি সোনা কামাই হলো, কয়েক আনি না, কয়েক রতি সোনা কামাই হলো। করলেন কি, বিয়ের প্রয়োজন মনে করলেন, মেয়ে দেখতে গেলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, মেয়েটাকে বিয়ে করে নিলেন। বিয়ে হওয়ার ৩-৪ দিন পর নবীর কাছে চলে এসেছেন আব্দুর রহমান ইবনে আউফ। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার গায়ে সুন্দর পোশাক দেখছি, সুন্দর খান অনুভব করছি, মনে হয় তুমি একটা কিছু ঘটাইছো। হুজুর, আপনাকে বলার সুযোগ পাই না, আমি তো বিয়ে করে ফেলছি। রাসূল বললেন, তুমি আমারে বাদ দাওয়াত দিলা না। হুজুর, মনি ছিল না। সুবহানাল্লাহ বলবেন, কি ছিল না? মনি ছিল না। দেখবেন আজকের সমাজেও কেউ কেউ যখন বিয়ে করতে যায়, আসল বন্ধু বাদ পড়ে যায়, সময় থাকে না, কি হয় না, এরকম হয় না? আমার নবীজি মনক্ষুণ্ণ হলেন না। রাসূল শুধু বলেন, আব্দুর রহমান, বিয়ে তোমার জন্য জরুরি ছিল, বিয়ে করে নিয়েছো, ভালো কথা, কিন্তু আমি তোমাকে যে প্রশ্ন করব, তোমার দায়িত্ব আমার প্রতি তো অবশ্যই কিছু দায়িত্ব আছে আমার। সেটা হলো, তুমি যে বিয়ে করেছো, টাকাটা পাইলা কোথায়? তোমার কাছে তো টাকা পয়সা নেই, বিয়ের জন্য তো টাকা লাগে, মহরণার টাকা দিতে হয়। হুজুর, ব্যবসা করেছিলাম, কয়েক রতি সোনা কামাই করেছি, সেই সোনা কামাইয়ের টাকাটাকে মহরণা বানায়া বিয়ে করে বউটাকে রানী বানায়া ঘরে আনছি। আমার নবী যতটাই খুশি হলেন, আকাশের দিকে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ, আমার আব্দুর রহমানের পরিবারে বরকত এবং ব্যবসায় বরকত দিয়া দাও। আল্লাহ আমার রাসূলের দোয়াটা এমন সুন্দর করে কবুল করলেন। আব্দুর রহমানের পরিবারে আল্লাহ পাক শেষ পর্যন্ত, মৃত্যুর শেষ দিন পর্যন্ত তার পরিবারে 13টা সন্তান তিনি দুনিয়া থেকে রেখে গেছেন। এবং তার ব্যবসায় এত বরকত আল্লাহ পাক দিয়েছিলেন, কোটি কোটি টাকার মালিক আবার মদিনায় এসে হয়েছিলেন। তাবুক যুদ্ধের দিন সম্পদের পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি সম্পদ দান করেছেন আব্দুর রহমান ইবনে আউফ। তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। কয় বস্তা? টাকা না, কিন্তু 3 বস্তা কি দিছিলেন? সোনা। আল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় গেলেন। এই যে সাহাবীদের ভিতরে যে উদারতা, এই যে প্রিয় জিনিস খরচ করার যে মানসিকতা, এটা একটা ইমানদারের জীবনের বৈশিষ্ট্য। প্রকৃত পণ্য হতে হলে, প্রকৃত পণ্যবান হতে হলে প্রিয় মালের প্রতি খরচ করার চাহিদার দরকার আছে না নাই? বলেন, আছে। এটা একটা ইমানের সফল হওয়ার জন্য, সিদ্দিক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল। নাম্বার 3 হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা
والمساكين وابن السبيل জোরে বলুন আল্লাহু আকবার مساكين وابن السبيل والسائلين وفي الرقاب নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলো সেদিন সে সিদ্দিক হয়ে যাবে, মুত্তাকি খেতাব পেয়ে যাবে। নাম্বার 3 হলো যারা নামাজকে কায়েম করবে। নামাজ কি করবে বলেন? নামাজ যারা কায়েম করবে। শুধু নামাজ পড়লেই হবে না, এতক্ষণ ধরে নামাজ পড়ার কথা শুনেছি, এখন নামাজ কায়েমের কথা আল্লাহ পাক বলছেন। নামাজ কায়েম করার দায়িত্ব একার না সবার। আসতে বলবেন না, একার না সবার। আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? দু একজন করে ওঠার একটু চিন্তা করতেছেন, বসেন। আর এখানে বাদাম নিয়ে আসছে কে? বাদাম বাবা ও একটু ব্যবসা নষ্ট হয়ে গেল তাহলে, তাই না আব্বা? হ্যাঁ, ও বাদাম নিয়ে আসছে, ভাবতেছি এত লোক পাবো কোথায়। বসে থাকো বাবা, আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যায়। ওরও চিন্তা যে আমার ব্যবসায় যেন আজকে ভালো একটা চাঙ্গা ভাব আসে, ওর জন্য কষ্ট হচ্ছে। পরে যদি পারেন ওর বাদামটা নিয়ে নেই, বাদাম আলা কই, ও ভয় বসে গেছে, ও আর উঠতেছে। আচ্ছা, আমার দিকে তাকা। মানে কোরআন শোনার জন্য শর্ত হচ্ছে দুটো কাজ, একটা হচ্ছে চুপ থাকা, আর এটা হচ্ছে মনোযোগ সহকারে শোনা। এটা কার হুকুম বলেন তো? আমরা কি এটা জনসভায় আসছি না ইবাদতের জন্য আসছি এখানে বলেন তো? এটা কি জনসভা না ইবাদতের জায়গা? ইবাদতের জায়গা। এজন্য এখানে সবকিছু নট অ্যালাউড, সবকিছু চলবে না এই জায়গায়। সম্মানিত ভাইরা, নামাজ কায়েম করতে হবে। নামাজ তো পড়বই আমরা। নামাজ যদি আজকে কায়েম থাকতো, বলেন এই সমাজে সুদ থাকতো, এই সমাজে মদ থাকতো, এই সমাজে জেনার লাইসেন্স থাকতো। যশোরে জেনার লাইসেন্স ওয়ালা মহিলা আছে না নাই বলেন তো? লাইসেন্স নিয়ে বসে আছে, আপনি তাকে ধরবেন পারবেন না, আপনি আইনে ঠকে যাবেন। ও জেনার কাজ করছে, আপনি তাকে মারতে যাবেন অসম্ভব, আপনার বিরুদ্ধে রায় চলে যাবে। কারণ সে বলবে আই এম এ সেক্স ওয়ার্কার, মাই রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার, আমি যৌনকর্মী, আমাকে তুমি আটকাতে পারবে না। কোথায় আছি আমরা? কোথায় আমরা বিজয় অর্জন করতে পেরেছি? যতক্ষণ না পর্যন্ত মদ, জেনা, সুদ, বিবর্তের পরিবেশ না বন্ধ হবে, ততদিন পর্যন্ত আমাদের বিজয় এখন আসে নাই। আমাদের কাজ করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহ আমাকে কত কি দিলেন, আমি আল্লাহকে কিছুই দিতে পারলাম না। আল্লাহ, আমি এইদিকে আসলেই একটা জিনিসের প্রতি আমার চরম লোভ থাকে, একটা আকর্ষণ থাকে, সেটা হলো খুলনায় ঢুকলেই আমার প্রিয়জনদেরকে বলি, বন্ধু যেটাই করো আমাকে কিছু না দিলেও আমার মধু দিতে হবে। কিসের মধু বলেন তো? কোথাকার মধু? সুন্দরবন। অন্যান্য বনের মধু এত কার্যকর না, যে কার্যকর মধু হলো সুন্দরবনের। একদম 100% যদি সেখানকার মধু যদি আপনি নিতে পারেন আর পান করতে পারেন, মরা ছাড়া সব রোগের ওষুধের মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গোটা দেশের ওষুধ কোম্পানি কোথায়? আসতে কয় রে, বলেন কোথায়? হ্যাঁ, আর যশোরে কি আছে? খেজুরের গুড়। খেজুরের গুড় তো আলাদা, এটা নিয়ামত আলহামদুলিল্লাহ। কালকে আমার ড্রাইভার, আমি গতকালকে এসেছি, রাতের বেলা আমি রাস্তা দিয়ে, কোন রাস্তা দিয়ে আসতেছিলাম, চতুর্দিকে শুধু খেজুর গাছ আর কি ঝুলার আছে, ঠিলা। আমার ড্রাইভার কে বুঝলেন কি, এটা কি পারা যাবে? না বলে খাওয়া যায়? বুঝলেন? আমি কি ফতুয়া দিয়ে মানে ওর জিব্বায় চলে আসছে পানি, খাইবো খাবো কেমন? আল্লাহ কি রস দিয়েছেন, আল্লাহু আকবার বলবেন না? এক একটা এলাকার এক একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। তো এটা তো খেজুর, এটা রস, আর ওটা হচ্ছে ওষুধ। মধুটা কি বলেন তো? ওষুধ। এই ওষুধ কোম্পানি কে দিয়েছেন এবং এটা ডিপার্টমেন্ট দিয়েছেন কোন প্রাণীকে বলেন তো? মাছি না? কি মাছি? মৌমাছি। মাছি তো ও জায়গা মতো পড়ে, ও জায়গায় পড়ে। মাছির তো কোনো চরিত্র নাই, ও মিষ্টিতেও পড়ে, আবার মিষ্টি খাজা ছাড়ে মানুষ ওখানেও পড়ে, ওর তো কোনো চরিত্র না। ঠিক আছে, কিন্তু মৌমাছি স্পেশাল। আলু সব জায়গায় চলে, আলুর চপ, আলু ভর্তা, আলু ঘাটি, আলুর ডাল সব জায়গায় চলে, আলুর দম। কিন্তু মিষ্টি আলু কি 10 জায়গায় না এক জায়গায়? এক জায়গায়। শুধু লবণটা সেটা দিয়া পৃথক ভাবে সিদ্ধ করে রাখা, এছাড়া মিঠা আলু কোথাও চলবে না। তো মাছি সব জায়গায় চলে, মৌমাছি কয় জায়গায় চলে?
এক জায়গায়, কারণ ওটা কার ডিপার্টমেন্ট? আল্লাহ। আল্লাহ বলেন মৌমাছিকে ওহী দিয়েছেন। মৌমাছিকে কি দিয়েছেন? ওহী, মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী দিয়েছেন, কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মধুরে বলুন, আল্লাহ মৌমাছিকে বললেন, ও মৌমাছি, ও নাহালরা, ও মৌমাছিরা। একটা সূরার নামে কিন্তু এই সূরার নামকরণ করা হয়েছে, মৌমাছির সূরা, সূরাতুন নাহাল। সেই নাহাল থেকে হলো সুন্দরবন। কত বড় ভাগ্যবান আপনারা! সব ওষুধগুলো আপনারা জমা করে রেখেছেন। সুন্দরবনের যে মধু, এই মধু দিয়ে গোটা দেশ চলবে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কোন এটা যদি, এই মধু যদি খাঁটি থাকতো, স্কোয়ার লাগতো না। এই খাঁটি যদি মধু থাকতো, বড় বড় কোম্পানি, যেগুলো ওষুধ কোম্পানির প্রয়োজন হতো না, মানুষ যদি খাঁটি হতো, কিছুই লাগতো না, এই ওষুধই যথেষ্ট হতো। সুবহানাল্লাহ বলেন। কেমন করে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন, গাছের ডালে বাসা বানাও, পাহাড়ের কিনারে বাসা বানাও, সুন্দর করে বাসা প্রস্তুত করো। আল্লাহ পাকে দায়িত্ব দিয়েছেন পুরুষ মৌমাছিকে না, রানী মৌমাছিকে। বলেন কি কি মৌমাছি? এখানে আলেম ওলামা আছেন। আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুত। আনিত্তাখিদি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস না? মুয়ান্নাস মানে মহিলা। আল্লাহ পাক ১৫০০ বছর আগে দেখেন বলে দিচ্ছেন কোরআনে, হে রানী মৌমাছি, বাসা বানা, মৌচাক বানা। জোরে কোন আল্লাহু আকবার। পুরুষ মৌমাছি এই মৌচাক বানাতে পারে না। কত আগে বলে দিলেন। নাম্বার ২, এই মৌমাছি যখন কোন ফুলের বাগান অথবা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদেরকে সঠিক পথের নির্দেশনা দেয়। চিন্তা করে দেখেন, এটাকে আধুনিক সায়েন্স এটার নাম দিয়েছিল ওয়াগল ড্যান্স। একজন 1973 সালে একজন বিজ্ঞানী কার্ল ফ্রন, সে নোবেল পুরস্কার পেয়েছে এই মৌমাছি মৌচাককে ঘিরে গবেষণা করে, সে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছে। এই যে দিক নির্দেশনা দিল আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে, এই কথাটা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো। আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। নাম্বার ৩ হলো, এটাই শেষ নয়, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁতভাবে গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে মধু বের হয়, মৌমাছির পেট থেকে মুখে নিয়ে সে পেটে ঢুকায়, সে পেট থেকে বের করে সে মৌচাকে ভরে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এই মৌমাছিটা আল্লাহ রাব্বুল আলামিন তার পেট থেকে যে বের হয়, কোরআন বলে দিচ্ছে, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাসি ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে এই তথ্যগুলো জানিয়ে দিলেন। আমার বন্ধুগণ, পুলিশ মৌমাছি আছে, কিছু অ্যাডমিনিস্ট্রেশন চালায়, প্রশাসন চালায়, মৌচাকের দরজায় দাঁড়ায় থাকে। সেই দরজায় দাঁড়ায় থেকে সে লক্ষ্য করে কোন মৌমাছিগুলো মধু আনতে নিয়ে তাদের পায়ের মধ্যে জার্ম আছে, ময়লা আছে। এই ময়লাওয়ালা যে মৌমাছিগুলো মধু আনতে নিয়ে যদি এই ময়লা নিয়ে যদি ভিতরে ঢুকে যায়, মৌচাক নষ্ট হয়ে যাবে, মধু নষ্ট হয়ে যাবে। ৪-৫টা পুলিশ মৌমাছি ওই ময়লাওয়ালা বহন করা মৌমাছিকে কামড় মেরে মেরে ফেলে দিয়ে মৌচাককে পরিষ্কার রেখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি। আল্লাহু আকবার বলেন। এখানে শুধু শেষ নয়, এই এলাকায় ১ কেজি মধুর দাম কত? হ্যাঁ, মাত্র ৮০০। কি কর? আচ্ছা ঠিক আছে, ধরেন ১২০০ই ধরেন। আচ্ছা, চিনি মধু, আসল মধু। আচ্ছা আমার বন্ধুগণ, তাহলে এখন তাকান, ১ পাউন্ড মধু যদি কেউ বানাতে চায়, পৃথিবীর কেউ তো বানাতে পারবে না। বানানোর জন্য, মধু বানানোর জন্য দায়িত্ব দিয়েছেন কাকে বলেন? বলেন। কারণ মধু তৈরি হতে লাগলে কার্পেট লাগবে, বলেন। তাহলে ও ছাড়া তার উপায় নাই। আচ্ছা,
এই 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা কেন? যেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, একটা গবেষণার তথ্য মতে প্রায় দেখা যায় 1 পাউন্ড মধু বানাতে 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় 550 মৌমাছিকে, যা গোটা পৃথিবী 3 বার ঘুরে আসা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন তো, এই যে কষ্ট কইরা মৌমাছি যে মধুটা বানালো, এর দাম কি শুধু 1200 হওয়া দরকার না 12 লাখ হওয়া দরকার? কি আপনি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে, এতবার তাকে এই মৌমাছিকে আল্লাহ পাক ওহী দিচ্ছেন, ঘর মধু সংগ্রহ কর, আমার বান্দার জন্য মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ আমি মধুর মধ্যে রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আবার এই মৌমাছি মৌচাকে যে মধু রাখে, এটার একটা স্বাভাবিক তাপমাত্রা আছে 35 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানকার তাপমাত্রা কত? মোবাইল আছে না? কত হবে? 25 ডিগ্রি। দেখেন হুজুর কত আপডেট দেখছেন, উনি ডিগ্রি সেলসিয়াস নিয়ে বসে আছে। এখন তো আধুনিক দুনিয়া, এখন এখানে 25 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মৌচাকে সর্বক্ষণ যখন মধু থাকবে তখন তার তাপমাত্রা থাকতে হবে 35 ডিগ্রি সেলসিয়াস। কত? 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন সুন্দরবনের যে মৌচাকের আশেপাশে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু মৌচাকের মধ্যে থাকতে হবে কত? 35। এই 10 ডিগ্রি বাড়াবাড়ি কেন? তাছাড়া তো মৌচাক নষ্ট হয়ে যাবে, মধু নষ্ট হয়ে যাবে। বিজ্ঞান বলতেছে যদি এমন অবস্থা সৃষ্টি হয়ে যায়, যদি তাপমাত্রা বেশি প্রয়োজন মনে হচ্ছে, তখন তাপমাত্রা যদি কম থাকে 30 ডিগ্রিতে যদি নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়, তাদের ডানাগুলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তাপমাত্রা তারা বৃদ্ধি করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যখন বেশি হয়ে যায়, বেশি বেড়ে গেল, তাপমাত্রা 40 ডিগ্রি হয়ে গেছে, তখন আবার তারা ওই ডানাগুলোকে উল্টা দিকে ঝাপটায় ঝাপটায় তাপমাত্রা কমায়া ফেলে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আছে? আল্লাহ দেখে, আমারে দেখে। আল্লাহ বলল তুই মধু খা, আর আমরা মধুর মধ্যে ঢুকায় দিলাম চিনি। আল্লাহ কয় ওরে ফাঁসি দিয়া মার। আস্তে কোন কোন জোরে কোন ঠিক কিনা? কত বড় অপরাধ হতে পারে। তাহলে দেখেন দেখেন এই মধুর ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকায়, এর চাইতে বড় আসামি এই জমিন আর আছে কোন? এত সুন্দর মানুষ আপনারা তো কেউ নড়াচড়া করতেছেন না। বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আপনারা। আমাকে শেষ করতে হবে খুব দ্রুত। আপনাদের যশোরে যখন আমি আসি তখন আমি একটু ভয় পাই, কি জানেন? আপনাদের ভাষাগুলো না অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আমার একটা কথা যশোরবাসীর জন্য, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যশোরবাসীর জন্য আমার একটা ভাষা খুবই, আমার একটা কথা খুবই মানে ভাইরাল বলবো না, এটা সবার কাছে সবার মুখে মুখে হয়ে গেছে। সেটা হলো যশোর তো যশোরই। আমার একটা কথা প্রচার আছে, আমি যশোরের ভাষাকে খুব পছন্দ করি, খুবই লাইক করি। এই এলাকার রিকশাওয়ালা যখন কথা বলে তখন মনে হয় প্রফেসর কথা বলতেছে। বলি আলহামদুলিল্লাহ। এই ভাষাগুলো পৃথিবীর কোথাও পাবেন না। এই ভাষাগুলো আপনারা জানেন, মার পেট থেকে শিখে এসেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? খুব ভালো। সেই সিলেট, সেই যশোরবাসীর সামনে কথা বলা, এটা কম বড় হিম্মতের দরকার না। আমি যে কতবার ভয় পাচ্ছি যে আপনার সামনে কথা বলি, ভাষায় যেন কোন ভুল যেন হয়ে যায়। আপনারা দেখেন বড় বড় ভাষাবিদ, আলহামদুলিল্লাহ বলেন। জি অনেক সুন্দর। তা আমাকে শেষ করতে হবে, আমি পয়েন্ট আকারে শুধু বলে দিচ্ছি। 6টা কাজ। একটা হচ্ছে ঈমান, নাম্বার 2 হচ্ছে প্রিয় মাল খরচ করব কার পথে? আল্লাহর পথে। মাঝখান দিয়ে আমরা নামাজ কায়েমের কথা বলতে নিয়ে আল্লাহর নিয়ামতের কিছু দিকে চলে গেছিলাম সুন্দরবন, আবার চলে আসলাম যশোরে। আবার কোথায় আসলাম বলেন? যশোরে আসলাম। মৌচাকের ডিপার্টমেন্ট বাদ দিয়ে আমরা এখন এইদিকে এসে এখন নামাজ কায়েমের কথা আবার শুনলাম। নাম্বার 4 হচ্ছে ওয়াতাজ যাকাত। নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। কিন্তু আমার দেশে মানুষগুলো খুব চালাক। প্রশ্ন উত্তরেও যদি বলে ইসলামের ভিত্তি কয়টা, 5টা। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত নিয়ে গেছে কয় নম্বরে? কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। তাহলে কালেমা, নামাজ, এরপরে কি? আরো জোরে না, কালেমা, নামাজ, এরপরে কি? যাকাত। কিন্তু যাকাত টাকা পয়সার ব্যাপার, তো 5 নম্বরে ফেলা রাখছে। কালেমা, নামাজ, যাকাত, এরপরে হজ।
এরপরে হচ্ছে সাওম রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। সম্মানিত ভাইরা, যাকাত। এরপরে হচ্ছে ওয়াল মুফুনা বিহাদিম ইযা আহাদু, যারা ওয়াদা ঠিক রাখবে। ওয়াদাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইমানদারের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়াদা। ইমানদারের ওয়াদা ভঙ্গ মানে ওর ঈমান নাই, ঈমান গেছে। লা ঈমানা লিমান লা হাদালা। হ্যাঁ, ভোটের সময় তো ওয়াদা আছে, আমার দেশে তো আছে এগুলো। মাথায় টুপি সারা বছর থাকে না, নির্বাচন আসলে পরেই আল্লামা আছে না, বলেন আছে এগুলো। এগুলো অভিনয়। জনগণ এখন বুঝে গেছে, জনগণ এখন সচেতন ভাই, এখন জনগণ সচেতন, ঠিক কি না? অনেকটাই সচেতন। আচ্ছা, এরপর আস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা, সুখে দুঃখে বিপদে পড়লো ধৈর্যের পরিচয় দেওয়ার কথা বলছেন কে? আসতে বলবেন না, কে বলেছেন? কে বলেছেন? ধৈর্য। ধৈর্য ছাড়া উপায় নেই। অসুখ হয়েছে ধৈর্য, ঋণ হয়েছে ধৈর্য, ব্যবসা মন্দা ধৈর্য, বউ কথা শোনো না তাও ধৈর্য, সন্তান চলে গেছে অন্যদিকে তাও ধৈর্য। সবটা জায়গায় ইমানদার ধৈর্যের যদি পরিচয় দিতে পারে, আল্লাহ বলেছেন এটাই হচ্ছে সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। এক মহিলা সেদিন আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামী আমার সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কিছু কিছু স্বামী আছে না এরকম, বলেন তো? আচ্ছা, সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়, মানে এত রাগ খাটায় দিল না। এগুলো ধৈর্যের। আপনি যদি চ্যুতি ঘটান আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। এই 6টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। জোরে বলি আল্লাহু আকবার। একটা লোক নড়বেন না। আমি সবাইকে নিয়ে দোয়া করব। আজান হয়ে গেছে। আজান হয়ে গেছে কতক্ষণ আগে? আরো না, তারও আগে। হ্যাঁ, এখনো প্রায় 20-25 মিনিট আগে মনে হয় সর্বশেষ আমি আজানটা শুনেছি। সবাই বসবেন, একটা লোক নড়বেন না। এই মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব আলোচকের একার না সবার? আমার একার দায়িত্ব, বলেন তো? আপনিও এই মাহফিলকে সৌন্দর্য রক্ষার জন্য এগিয়ে আসবেন। একটা লোক নড়বেন না। একটা বাগানের ফুল যেমন সৌন্দর্যকে বাড়িয়ে দেয়, একটা মাহফিলের সৌন্দর্য বাড়িয়ে দেয় হলো শ্রোতা মণ্ডলী। নড়াচড়া করবেন না, সবাই বসবেন, একসঙ্গে আমরা দোয়া করব। বসেন। তো এই মাহফিল তারা মাঝখানে বন্ধ রেখেছিলেন, পারেন নাই, বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। তো এখানে মাহফিল কমিটি তারা পিছনে ঈদগাহ নিয়ে তারা একটা প্ল্যান করেছেন। না, ঈদগাহ কোথায়? বেশ কিছু রড দেখা যাচ্ছে, রডগুলো পুরাতন হয়ে গেছে। তো তারা একটু প্ল্যানে আছেন এই বিষয়টা নিয়ে, এটাও আপনার মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আর যুব সমাজ, আজকের এই এলাকার যুব সমাজ তারা এই মাহফিলটার আয়োজনের ডাক দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। গ্রামবাসীরা ডাক দিয়েছে, অনেক মা বোন মাহফিল আসছেন। একটু ব্যাগ নিয়ে যদি আপনার কাছে যায়, রাগ করবেন আপনারা? একটু মহব্বত করে দিল থেকে সবাই দিবেন, জিকির করি সুবহানাল্লাহ। জি, আমরা কেউ উঠবো না। এখানে মুখে আজান হবে, আমি বলে দিচ্ছি, এখানে মুখে আজান হবে, মাইকে না। মুখে আজান হবে। যাদের ওযু আছে আজান হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবে। যাদের ওযু নাই, ওযুর ব্যবস্থা আশেপাশে আছে, ওযু করবেন, নামাজ পড়বেন। মুনাজাতের পর কেউ একটা লোক উঠবেন না, জিকির করে সুবহানাল্লাহ। মসজিদে নামাজ পড়ার জন্য একই টাইমে এই যে মসজিদ যারা আজান না পড়ে তারা এখানে মসজিদের জায়গা আছে, মসজিদের জায়গা হবে না এখানে আমার মনে হয় এখানে পড়লে ভালো হবে। যাদের ওযু আছে এখানে দাঁড়াবেন। জি জি, আমরা সবাই বসে। আমি কিন্তু উঠতে বলিনি, আপনি উঠলেন কেন? একটু বসেন না, একটু বসেন বসেন প্লিজ, আপনি দিয়েন না। আপনি যদি না দিতে চান সমস্যা নাই, কিন্তু আপনি বসেন ভাই, একদম করজোরে মিনতি জানাচ্ছি। চাইতে গেলে যদি দৌড় মারেন এটা কেমন হলো? একটু বসেন, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন অবস্থা? আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে বলেন তো? যে ভলেন্টিয়ার ভাইয়েরা একটু মেহেরবানি করে সবার হাতের কাছে যান, একটু চাদর টাদর নিয়ে গেট মেটে একটু দাঁড়ান।
অনেকে আসলে তো এখন বিকেলের সময়, বাজারের সময়, ব্যস্ততার সময় অনেকে যাচ্ছেন, আমরা মনক্ষুণ্ণ হইনি। মাহফিলের আলোচনা পর্যন্ত পিনপতন নীরব হয়ে শুনেছেন। আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ তুমি এলাকাবাসীকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? কথা বলেন। সালাম বিনিময় করুন। আচ্ছা, অল্প কিছু বলেন। জি আসুন আমরা আল্লাহর কাছে চাইবো। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে প্রকৃতি ইমানদার কারা, সত্যবাদী কারা, মুত্তাকি কারা, তোমার চোখে যাদের পছন্দ এই সমস্ত কিছু গুণ নিয়ে আলোচনা করেছি। কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দখিনী মা, জনম দখি বাপজান যারা চলে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, সব দেখবো, কিন্তু মার ঘরে মাকে পাবো না রে, বাবার ঘরে বাবাকে পাবো না। বাপ মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনকে বাঁচাও, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। বাংলার জমিনে ওমরের মতো একটা শাসক তুমি আমাদেরকে উপহার দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে কেউ তো আমরা বলতে পারি না। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের মরণ দিবা না। মালাকুল মউত একদিন তো চলে আসবে রে, টেনে হেঁচড়ে জান কবজ করে নিয়ে চলে যাবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন পেটের নারী বলে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।